করলে ভালো হয়। নমস্কার চোদা খাওয়া ভাই বোনেরা, কেমন আছেন সবাই? এনএফটি সম্বন্ধে আজকে আমি কিছু কথা বলছি, পারলে কানে ঢুকিয়ে নেবেন, না হলে পুরোপুরি শেষ। এনএফটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে স্ক্যাম করার চেষ্টা করেছে। অটোমেটিক তারা 2-3 বার স্ক্যাম করে নিয়েছে। মানুষকে ডলারের লোভ দেখিয়ে পুরো লুটে নিচ্ছে, গরিব মানুষকে পুরো সর্বশান্ত করে দিচ্ছে। তো পারলে এর থেকে অনেক দূরে থাকুন। আর সব থেকে মারাত্মক ঘটনা এইটাই যে কিছু লিডার আছে নোভা এনএফটিতে ফেক স্ক্রিনশট দেখিয়ে গ্রুপে পোস্ট করছে এবং ডাউনলাইন মেম্বারশিপদেরকে বলছে ইনভেস্ট করার জন্য, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তাদের প্রফিটের জন্যই করছে, তারা ঠিক প্রফিট বের করে নেবে। অবশেষে যারা $50 $100 ইনভেস্ট করবেন তারা তা তুলতে পারবেন না। বিভিন্নভাবে এরকমভাবে হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। আসলে এটা পুরোই ভাওতাবাজি। এদিকে এনএফটি কি বললো যে 6 মাস পরে তোমার 20% রিটার্ন করবে, যেটা আনলক আছে। ওই লক অ্যামাউন্ট তুলতে গিয়ে মানুষ $60 করে ইনভেস্টমেন্ট করবে। তো ওই $1 তুলতে তুলতে এইদিকে এনএফটি বন্ধ হয়ে যাবে আবারও। এটা 100% বন্ধ হবে। এটা স্ক্যাম করে গেছে, পুরোপুরি বন্ধই হবে। ওদের কোটা পূর্ণ হয়ে যাবে, ওরা ফুটে যাবে। এইসব মাদারচোদ এনএফটি কোম্পানি পুরো মানুষকে শেষ করে দিয়েছে। আচ্ছা বলুন তো, কে টাকা পেয়েছে এনএফটি থেকে? যারা পেয়েছে তারা অনেক দিন আগে থেকে করেছিল। কিছু কিছু মানুষ প্রফিট করেছে, আর কিছু কিছু মানুষ পুরো শেষ হয়ে গেছে। 90% মানুষ শেষ, 10% মানুষ প্রফিট করেছে। মানুষের সোনা বন্ধক রেখে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে মানুষ টাকার জোগাড় করে লিডারদের হাতে দিয়েছে। তারা তো কিছু বোঝেও না ডলার সম্বন্ধে, ডলার কী জিনিস, কিন্তু ইনভেস্ট করে দিয়েছে, টাকা লোভে পড়ে এরকম হয়েছে অনেক। তো তার থেকে দূরে থাকুন। আপনার আশেপাশে যত লোক আছে সবাইকে মেসেজটা দিন যে এর থেকে অবশ্যই দূরে থাকুন। আর কিছু কিছু গ্রুপ আছে দেখি এখনও বিডিং করে দিচ্ছে, তাদের টাকা দেবে, এই দেবে, ওই দেবে। টাপ টোকেনের অবস্থা দেখেছেন কী হয়েছে? -100%। ওই টাপ টোকেনটার কোনো ভ্যালু নাই। ওই টোকেন আর জীবনে কোনো দিন উঠবে না। আর যদি ওঠেও 1-2% উঠবে, ওতে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তো এর থেকে বন্ধুরা দূরে থাকুন, এনএফটির হাত থেকে রক্ষা পান। আর নিজেকে বাঁচুন, অন্যকেও বাঁচান। কোনো লিডারের কথা শুনবেন না। প্রত্যেকটা লিডার মহামাদারচোদ হয়, মহামাদারচোদ। ওইসব বাঞ্চোদদের কী আর বলবো। নমস্কার বন্ধুরা, আজকে এইটুকুই ছিল।